একটি শিশু যখন মায়ের গর্ভে বেড়ে উঠতে শুরু করে তখন তার পরিবারের সদস্য থেকে শুরু করে আশপাশের প্রায় সবার মনেই একটি প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। আচ্ছা, গর্ভের সন্তানটি কি হবে, ছেলে নাকি মেয়ে? আচ্ছা, দেখতে কার মতো হবে, বাবার মতো নাকি মার মতো? পৃথিবীর আদিকাল থেকে এখন পর্যন্ত এই সব নিয়ে আগ্রহ ও কৌতূহলের যেন শেষ নেই। এক সময় মানুষ ভাবত মাতৃকোষ দিয়েই বোধহয় শিশুর লিঙ্গ নির্ণয় হয়ে থাকে। আবার কেউ বিশ্বাস করত বাবা মা উভয়ের কোষ দিয়েই বাচ্চার লিঙ্গ নির্ণয় হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মাঝে এমন সব ভুল ধারণাই প্রচালিত ছিল। অবশেষে 1882 সালে জার্মান জীববিজ্ঞানী আল্টার ফ্লেমিং ক্রোমোজোম নামে এক তত্ত্ব আবিষ্কার করেন, যাতে বলা হয় এই ক্রোমোজোমের মধ্যেই থাকে একটি শিশুর সব জেনেটিক তথ্য। সে ছেলে হবে নাকি মেয়ে, দেখতে কার মতো হবে, কেমন বুদ্ধি হবে, উচ্চতা বা গায়ের রং কেমন হবে, এই সব কিছু ঠিক করে দেয় ক্রোমোজোমে থাকা জিন। এই কারণেই বিজ্ঞানীরা বলেন ক্রোমোজোম হল জীবনের ব্লুপ্রিন্ট। বিজ্ঞানীরা 19 শতকে এসে গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণের যে তথ্যটি আবিষ্কার করেছে, আশ্চর্যজনকভাবে তারও আগে 1400 বছর আগে এই সম্পর্কিত তথ্য দিয়ে রাখা হয়েছে পবিত্র কোরআনে। কোরআনে সূরা আন-নাজম আয়াত নাম্বার 45 ও 46 আল্লাহ বলেন, এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীর্য থেকে যখন তা স্থলিত হয়। এই আয়াতে বলা হয়েছে নির্গত এক বিন্দু শুক্রের উপর পুরুষত্ব বা নারীত্বের বিষয়টি নির্ভর করে। আধুনিক জেনেটিক সায়েন্স আর মলিকুলার বায়োলজির গবেষণার মাধ্যমে কোরআনের এই তথ্যটি বিজ্ঞানীরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তারা দেখেছেন পুরুষের শুক্রকীট থেকেই লিঙ্গ নির্ণীত হয়, আর এই প্রক্রিয়ায় নারীর কোনো ভূমিকা নেই। লিঙ্গ নির্ধারণের ব্যাপারে পুরুষের ক্রোমোজোমই প্রধান উপাদান হিসাবে কাজ করে থাকে। বিজ্ঞানীরা বলেছেন মানবদেহে প্রতিটা অংশই বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত, যা জীবনের মৌলিক একক। পরিণত অবস্থায় মানবদেহের কোষের সংখ্যা থাকে গড়ে প্রায় 100 ট্রিলিয়ন। এইগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না। এই কোষগুলো মধ্যে থাকে আবার নিউক্লিয়াস। জার্মান বিজ্ঞানী ফ্লেমিং একদিন বিশেষ ধরনের রাসায়নিক দিয়ে কোষের নিউক্লিয়াস অংশ রং করে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের ভিতরে সুতোর মতো গঠন দেখা যাচ্ছে। এই সুতো আকৃতির জিনিসগুলোই ছিল ক্রোমোজোম। তিনি তখনই বুঝতে পারেন এই গঠনগুলোই দেহের গঠন ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তিনি পরীক্ষা করে বললেন মানুষের দেহে থাকে 23 জোড়া ক্রোমোজোম, অর্থাৎ মোট 46টি। এর মধ্যে এক জোড়া থাকে লিঙ্গ নির্ধারণের জন্য, যেটাকে বলে এক্স এবং ওয়াই ক্রোমোজোম। পুরুষের এই দুটি ক্রোমোজোম হল XY আর নারীর XX, কেননা এ দুটি ক্রোমোজোমের আকৃতি এ দুটি অক্ষরের মতোই। ওয়াই ক্রোমোজোমে বিদ্যমান জিনগুলো পুরুষালী ভাবের কোড বা সংকেত বহন করে, আর এক্স ক্রোমোজোম স্ত্রী সুলভ ভাবের কোড বহন করে। দর্শক, এবার আসুন ছেলে মেয়ে কিভাবে নির্ধারণ হয় তা অঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা জানি যখন পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণু মিলিত হয় তখন ডিম্বাণু সবসময় এক্স ক্রোমোজোম দেয়, আর শুক্রাণু হয় এক্স দেবে না হয় ওয়াই দেবে। অতএব পুরুষের শুক্রাণু যদি হয় এক্স ক্রোমোজোম আর নারীর ডিম্বাণু হয় এক্স ক্রোমোজোম, তাহলে সন্তান হবে XX অর্থাৎ মেয়ে। অন্যদিকে পুরুষের শুক্রাণু যদি হয় ওয়াই ক্রোমোজোম আর নারীর ডিম্বাণু তো বরাবরের মতো এক্স ক্রোমোজোমই হবে, তাহলে সন্তান হবে ছেলে। অর্থাৎ এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সন্তান লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে পুরুষ, যা মহাগ্রন্থ আল কোরআন আজ থেকে 1500 বছর আগেই জানিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনের সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 37 নম্বরে বলেন,
সে কি ছিল না এক ফোঁটা বীর্য থেকে নিঃসৃত? আজকের আধুনিক বিজ্ঞানী বলছে লিঙ্গ নির্ধারণ হয় কেবল পুরুষের বীর্যের মাধ্যমে, কারণ ওয়াই ক্রোমোজোম কেবল পুরুষের বীর্যেই থাকে। মহাগ্রন্থ আল কোরআন এমন এক বিস্ময়কর গ্রন্থ যাতে এমন কিছু বিষয় উল্লেখ করা আছে যা মানুষকে অবাক না করে পারে না। ক্রোমোজোমের মতো ভ্রূণ তথ্যের সূক্ষ্ম বিষয় কোরআনে উল্লেখ করে মহান আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন এই বিশ্বজগৎ এবং সৃষ্টি কার ইশারায় পরিচালিত হয়। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিন।